শায়েকের পিছনে ডাইন পাশে বসা এক পাগল। শায়েক তো বুঝে, সব বুঝে রে, এরা ভণ্ডামি করে না। সর্বনাশ দপ্তরে ভণ্ডামি নাই দেবে, এরা বাবার পাগল না, এরা মেয়েরার পাগল। সর্বনাশে যে ভণ্ড পবিত্র জন্মে ভেজাল আছে। ভণ্ডামি কই পাইছো, কই পাইছো সর্বনাশে ভণ্ডামি? একটা মহিলা পাবি না বেটা, একটা মহিলা পাবি না 3 দিনের ভিতরে, এমনকি বোরকা পাওয়া পাবি না। আর কত বাবার দরবারে যায়, কুকুম কুকুম করতে করতে মহিলা পুরুষ এক হয়ে যায়। 12টার পরে কিছু থাকে না, পর্দা নাই বলে তেলের পর্দা খালি থাকে, আর উপরেরটা ল্যান্ডা। তো জুতার বাড়ি খানেওয়ালা তুই বা ডাইন পাশে বসা, হঠাৎ করে দেখি এক পাগল বই বাজনে যেমন কোরের মধ্যে লাভ দেয়। 65 বছর বয়স হইব, লাভ দিয়ে সাইকেল স্টেজ উঠে গেছে। আমি মনে মনে করি এটা কি পাগল দেখি। তখনই আমার মনে পড়ে গেল, আল্লাহ যে কইছিল আমার কিছু পাগল আছে রে, আমার কিছু পাগলি আছে, যাদের সামনে আমি আল্লাহর একটা মত আছে, কি আমি পড়বো, আপনি একটা শিক্ষা দিয়ে আপনি ওই খাতায় নাম তুলবেন। রেডি? দুনিয়াই তো লাভাবি, দুনিয়াই তো লাভাবি। কিয়ামতের মাঠে তো লাভাইতে হইব না, কিয়ামতের মাঠে লাভ দেখবি। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এখন আমি দেখবো মওলার পাগল কয়জন, আর নবীর পাগল কয়জন, আর দুনিয়ার পাগল কয়জন। এখন প্রমাণ হয়ে যাবে আমি একটা সাধারণ নাখান্দা গুনাহগার বান্দার কথাই দেই। কয়েকজনের ভিতরে মওলার ইশকের আগুন জ্বলে ওঠে, দপ করে আমি একটু দেখবো। রাবেয়া বস্তির নাম শুনছেন না? আল্লাহর একটা পাগলি আছিল, বাদশা হারুন আর রশিদের জামানায়। বাদশা হারুন আর রশিদের এক মন্ত্রী, ধর্মমন্ত্রী, রাবেয়ার বিয়ে করতে চায়। একটা ধার্মিক মহিলা, যেই ধার্মিক মহিলার খাবার আমার মওলাই কারীম জান্নাত থেকে দেয়। মাঝে মাঝে মানুষের বাড়ির থেকে খাবার আসে। আল্লাহু আকবার। রাবেয়া বসে আজকে ইশাকের নামাজ পড়ে যায়, নামাজে বসে আছে। হঠাৎ করে তার খাদেমা আসিয়া কয়, আপনার জন্য এই জামানার সবচাইতে বড় একজন আলেম মুহাদ্দিস খাবার পাঠাইছে। আল্লাহ। রাবেয়া বস্তির খাবার হালাল না হারাম টাকা দিয়ে কেনা, এটা রাবেয়া বস্তি নাকের কাছে মেলেই বুঝতে পারত। এই নাকটা কি দিয়ে দিছিল আমার মনে হয়। আল্লাহ। আমি নিয়েছি রহমান জিহাদি, নাকের ভিতর দিয়ে ঢুকাই দিলাম, কইতে পারি না এটা হালাল না হারাম। ঠিক ঠিক। কারণ আমি তো আল্লাহর পাগল না, আমি দুনিয়ার পাগল। ঠিক। তুমি দুনিয়ার পাগল, আর রাবেয়া বস্তি ছিল মাওলার পাগল। আল্লাহ আল্লাহ। রুটি যখন নিয়ে আসছে, রাবেয়া বস্তি এইভাবে রুটিগুলো গুনতাছে। এদিকে তাকাও, 1 2 3 4 5, গুনতে গুনতে দেখে 18টা। 18টা রুটি দেখে প্লেটটারে খাদামার কাছে ফেরত দিয়া কয়, এইটা আমার বাড়ির নাস্তা না, এটা ভুলে আমার বাড়িতে এসেছে। আল্লাহ। যে খাবারটা নিয়ে আসছে ওই আলেমের খাদেমের হাতে তুলে দিয়ে এটা রাবেয়া বস্তি খাইব না। যখন খাদেম রুটি রিটার্ন নিয়ে যাইতেছে, ওই জামানার বুজুর্গ এত সত্তরিয়া রাবেয়ার খাওয়ান দিছে, আমার রুটি ফেরত দিলে কেন, আমার রুটি তো হালাল টাকা দিয়ে কেনা, আর রাবেয়ারে কেউ হারাম টাকা দিয়ে কিনে খাওয়াইতে পারে না। ঠিক। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বসন্ত রাবেয়া বস্তি যখন খাওয়ানটা ফেরাতেছে, বাবা
রাবিয়া বসরি যাওয়ার সময় বলে দিছে তার খাদেমারে বলিয়া দিও খাবারটা হালাল টাকা দিয়ে কেনা, এটা ঠিক আছে, কিন্তু রুটি হবে 20টা 18টা না। আল্লাহু আকবার। এই খাবার আমার হতে পারে না, 20টার নিচে আমার রুটি হইতে পারে না গো। আল্লাহ প্লেটটা রিটার্ন দিয়ে যখন বুজুর্গের কাছে গেছে, রাবিয়ারে খাবার দিছিল যেই বুজুর্গ, সে গুনিয়া দেখে ঠিকই 18টা 20টা নাই। বাজার এখন একটা চিৎকার মারবা যদি আমার মনের পাগল হয়ে থাকে। রাবিয়া বসরি কথা শুনি আল্লাহর পাগল, কারণ পাগল পাগলির সিনে ঠিক না বেটি? ঠিক জোরে কর, ঠিক আরো জোরে। পাগল পাগলির সিনে, পাগলি পাগল সিনে। ঠিক দুনিয়ার পাগল মায়ের বাবা, এরা মৌলার পাগল। মৌলার পাগল গুলোর কেউ দেখবে থামায় রাখতে পারবে না। এরা মৌলার পাগল গুলো লাফালাফি আরম্ভ করিয়ে দিবে, এরা মৌলার প্রেমিক গুলো লাফালাফি আরম্ভ করে দিবে। এদের দুনিয়ার কেউ ধরে রাখতে পারবে না, যতই তুমি তাকে থামায় রাখতে চাও, এই পাগল গুলোর কেউ থামায় রাখতে পারবে না গো বাবা। আমি শুধু তোমাদেরকে একটা দামি কথা শোনাই দিয়ে যাই গো। রাবিয়া বসরি আমার মাওলার পাগল। আল্লাহ মাওলার পাগল গুলি দুনিয়ায় কেউ ধরে রাখতে পারে। আল্লাহ ওই যে দেখছো পাগল দুইজনে এখনো ঠাইসা রাখছে, আল্লাহ আর হয়তো বডির দিক দিয়ে ঠাইসা রাখতে পারে, অন্তরটারে কেউ ঠাইসা রাখতে পারে না। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুসলিম মাওলার পাগল। বেলালের হাত পায়ের মধ্যে শিকল লাগানো, বেলাল মাঝে মাঝে লাফ দিয়ে উঠে আর কয়, আমার বুকের উপরে আত্মনজরের একটা পাথর চাপা দিছ, এটা আমার কাছে 800 লাখের মতো মনে হয়। সলাতের মতো মনে হয়, সলাতের মতো মনে হয়, সলাতের মতো মনে হয়। আমি শুধু তোমাদের কাছে একটা কথা বলে দিয়ে যাই গো বাবা। মৌলার পাগল বলে কেউ ধরে রাখতে পারে না। আল্লাহ রাবিয়া বসরি সঙ্গে সঙ্গে বুজুর্গের কাছে খবর পাঠায় দিছে, আপনার রুটি যে পাঠাইছেন রুটি হালাল টাকার কিনা, কোন সন্দেহ নাই, লা শাক্কা ফীহি, কোন সন্দেহ নাই। কিন্তু একটা জিনিস আমি তদন্ত করে দেখলাম, আমি মৌলারে দিছি 2টা, আমি কেন পাবো 18টা? আমি সকাল হওয়ার আগে 2টা রুটি আল্লাহর রাস্তায় দান করছি গো। আমার মাওলাই বলছে কেউ যদি দান করে একটা, আমি দিব 10টা। কারণ আমি রাবিয়াত ফজরের নামাজ পড়িয়াই 2টা রুটি আল্লাহর পাগলকে দান করছি। আমি তো যদি পাই 20টা পাবো, আমি তো কোনোদিন 18টা পাবো না। বাজান বুঝিয়া দাও তারা কেমন আল্লাহর পাগলি। মৌলারে তুমি এমন ডাকা ডাক বাজানো হাত্তা ইয়াকুলু মাজনুন, মানুষ তোমারে পাগল কইয়া এই মকসিদপুরে ডাক দেয়। ওই যে দেখো একটা পাগল যায়, অনেকে দেখবা সরমনার কিছু 5 কাম যার কমপ্লিট হয়ে গেছে, 5টা সবক যার আদায় হয়ে গেছে, ও দেখবা বাবা কলবের মধ্যে মাঝে মাঝে লাফ দিয়ে ওঠে, কারণ ওর ঘরের মধ্যে একটা রোগ আছে শাহাদাত। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ কোরআনে যে রোগের কথাটা
বলছে 24 ঘন্টায় রক্ত বাবা কই মাছের মতো লাফাইতে থাকে, কারণ ওই পাগলের মুখ বন্ধ থাকলেও রক দিতে বন্ধ থাকে না, কারণ আমার আল্লাহর কাছ থেকে একটা রক রিজার্ভ করে রয়েছে। 24 ঘন্টা আমি মৌলার ডাকবি, তুই বন্ধ থাকবি, তোর রক চালু থাকবে। আল্লাহ আল্লাহ তুমি দেখো পাগল গুলার পাগলামি, এরা তো খবরে যায় পাগলামি করবে মালিক রে। তুমি এদেরকে কেমনে ভালোবাসো আল্লাহ, এরা তোমার প্রেমের পাগল, জোরে কন্যার হারা। আল্লাহর পাগল গুলি মৌলার একটা পাগলামি করে হাত দুটা উৎসব করে আর একটা ডাক দাও, তাহলে মৌলা তোমার ডাক শুনে নিবে। मगर ईमान कामिल नहीं। আল্লাহ আজকে তুমি 3 মে মাসের 3 তারিখ এই পাগলদের পাগলামি দেখে তোমার কি ভালো লাগবে আল্লাহ? এরা ফজলুল গরিবের পাগল, তোমার নবীর পাগল, তুমি আল্লাহর পাগল, এই পাগলগুলোর তুমি কবুল কইরা জোরে করুন আমিন। আর জোরে করুন আমিন। বাজান তলে আল্লাহর পাগলের দাম আছে না নাই? আছে। যুবক জোরে আছে না নাই? আছে। নবীর পাগলের দাম আছে না নাই? আছে। কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, আমার আল্লাহ বলবেন আজকে যেরকম আমিরুল মুজাহিদিন পীর সাহেব সর্বনয় রিজাউল করিম আল্লাহর কুতুব তোমাদের সামনে ইশারের নামাজের পরই বয়ান করতে আসবে আল্লাহর কুতুব বাবা, তার বয়ান শুনিয়া যাবে লাফালাফি করবো। কিয়ামতের মাঠে আমার আল্লাহর কিছু পাগল আজকে আর মতো বাবা পাগলামি আরম্ভ করবে। আমার বাপের বানার কথা না বলা, পাগলামি করবে কিয়ামতের মাঠে। এই যে পাগলগুলো লাভ দিয়ে এদিকেই ভাবতাছ, এরা বুঝে এখানে যে পাগলামি করবে না, খারাপ মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। কিয়ামতের মাঠে যার চাবি মুক্ত অধিকার, যার চাবি তাই আল্লাহ, তুই কি চাস সব পাবি। হঠাৎ করে আমার আল্লাহ বলবেন তোমরা কি আজকে ইলিয়াস রহমান জিহাদির বয়ান শুনে মকসিদপুর মুজাহিদ কমিটির উদ্যোগের ওয়াজ শুনিয়া বৃষ্টির ভিতরে আয়া পড়ছিল, আয়া কিছু পাগল লাফালাফি করছিল, আমি মাওলার লিস্ট হয়ে আমার কলবের মধ্যে তোদের নামগুলো আছে। তোরা একটা সাধারণ নাখান্দা গোলাম ইলিয়াসের কথা শুনে লাফাইছিলি, যে ইলিয়াস নবীর হাদিস পড়ি আলেম হইছিল, যে রিজাউল করিম নবীর হাদিস পড়ে পিসা হইছিল, আল্লাহ আল্লাহর কুতুব হইছিল, আল্লাহ তার বাবা ফজলুল করিম আল্লাহর কুতুব হইছিল। ঠিক লক্ষ মানুষ জীবন দিতে প্রস্তুত হয়ে যাইত। ঠিক। একটা সাধারণ পিসাবের কথা শুনে এত পাগলামি করছিলি, যার কথা শুনে যার হাদিস শুনে তারা পাগলামি করছিল, সেই নবীর একবার দেখবি। আল্লাহ ইলাহে তাকবীর। আল্লাহু আকবার। নবীর দেখবেন না, হাত উঠাইতে দেরি হয়ে গেল রে। আল্লাহু আকবার। নামান নামান নামান, আমি আরেকবার চান্স দিব, আরেকবার চান্স। আল্লাহ এবার ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে। আমি যদি বলি নবীরে দেখবেন না, এত জোরে হাত উঠাবেন মনে হবে নবীরে আজকে রাত্রি দেখবেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
মাসের 3 তারিখ সাক্ষী রেখে গেলাম আল্লাহু এই গোপাল মুস্তাক আল্লাহু তোমার নবীর আজকে রাত্রি দেখতে চাই বেজান বসতে বলছি বসো তারপরে পাগলামি মাওলার সামনে করিও এ আল্লাহর পাগল বলে আমার মাওলা যখন বলবে যার জন্য জীবন দিতে চাইছিলি যারে কেউ গালি দিলে তুই তারে রাস্তায় পিড়াইয়া মাইরা ফেলতে চাইছিলি দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিয়ে এখন দেখায় দিবা আমার নবীরে যদি বাংলার জমিনে কেউ একটা গালি দেয় ওরে জায়গায় পিড়াইয়া মাইরা ফেলবো আস্তে কথা কস দাবায়ে মরে যাবে রোডের উপর শেখ হাসিনার বাপ বঙ্গবন্ধুকে গালি দিলে তোর ভিতরে পিনি কুড়ে কারণ তোর সাইনবোর্ড আছে তুই আওয়ামী লীগ করস কথা বল না কেন তারেক জিয়ার বাপকে ডাক দিলে জিয়াউর রহমানকে গালি দিলে বিএমপি এলাকার পিনি কুড়ে কারণ তুই বিএমপি সাইনবোর্ড আছে শায়েখের সরমনের গালি দিলে তোর ভিতরে পিনি কুড়ে আমার শায়েখের গালি দিলি কেন জামাত ইসলামের মৌলবীদের গালি দিলে জামাত ইসলামকে পিনি কুড়ে আমার গোড়া ঘরে গালি দিলি কে মৌদুদিরে মৌদুদি যা করুক এটা আমরা বুঝবো তুই গালি দিলি কে একটা সাধারণ মানুষকে গালি দিলে দলের কারণে যদি তোর ভিতরে পিনি করতে পারে এখানে নবীর কিছু পাগল আছে তারা নবীর গালি দিলে তাকেও পিনি করবে নবীর সে গালি দিলি সাগা মারে ফেলবো সাগা মারে ফেলবো আমরা সবাই নবীর সেনা ওই যে ছেলেটা দাঁড়ায় গেছে বিলালের মতো আশায় ওয়াসিরের মতো আশা তোমার বাবার